উমাইয়ার ধর্মতে বাবা ঢোল বাজনা ছিল, মূর্তি ছিল রে বাবা। বেলাল মনে মন চিন্তা করতো, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি একদিন নবীজির কলমা পড়ে মুসলমান হব। জোরে বলবেন না? বেরাদার ইসলাম মুআদ্দাস সাওয়ানিকরাম, এইরকম ভাবে আপনার দিন যা রাত আছে, হঠাৎ করে একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে গেছেন। বলো গো নবীজি, ও গো নবীজি, আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। আমার নবী মুস্তাফা বলতেছে, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, এ বেলাল, তবে শোনো গো শোনো, বেলাল বেলাল বেলাল, তুমি যে উমাইয়ার বাড়িতে কাজ করো, যদি উমাইয়া জানতে পারে, ও বেলাল, তোমাকে জিন্দা রাখবে না, তোমাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেবে। বেলাল বলছেন, নবী গো, নবী গো, আপনি আমাকে একবার কলমা পড়িয়ে নিন, জীবন দিতে রাজি, কিন্তু নবী গো, আপনার কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম মুআদ্দাস সাওয়ানিকরাম, আমার নবী মুস্তাফা বলতে, জগো বেলাল, আমি যেই রকম ভাবে উযু বানাতেছি, আমার দেখা দেখি তো তুমি উযুটা বানিয়ে নাও। বাবাজি বেলাল উযু বানালেন। উযু বানার পরে বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে হাত তুলে আপনার দোয়া করতে চাল লাগো, বেলালকে মুসলমান বলে কবুল করে নাও। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো বেলাল, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কলমা পড়ে যখন আপনার মুসলমান হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা দুখান হাত তুলেছে, বলে, আল্লাহ গো আল্লাহ, হযরতে বেলালকে আল্লাহ গো মুসলমান বলে কবুল করে নিন। গায়বী আওয়াজ আসলে, বলো গো হাবিব, বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার পেছনে বাবা 2 রাকাত নফল নামাজ পড়লেন। আমার নবী মুস্তাফা বলতেছে, গো বেলাল, বেলাল, তুমি মুসলমান হয়েছো, আমার কলমা পড়ে মুসলমান হয়েছো। ও গো বেলাল, যদি উমাইয়ার দলেরা জানতে পারে, ও গো বেলাল, তোমাকে জিন্দা রাখবে না। হযরতে বেলাল বলছে, নবী গো, নবী গো, উমাইয়ার ধর্মতে ঢোল বাজনা আছে, উমাইয়ার ধর্মতে মূর্তি পূজা আছে। ও গো দয়াল নবীজি, ও ধর্মকে লাথি মেরে নবী গো আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো দয়াল নবীজি, কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন নবী গো, আমি জীবন দিতে রাজি, কিন্তু নবী গো কলমা ছাড়তে রাজি নয়। নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি বেলাল আমার নবী মুস্তাফার কাছে কলমা পড়ে যখন আপনার বাড়িতে গেলেন, বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি দিনের বেলাতে উমাইয়ার কাজ করে, রাত্রে বেলাতে বাবা মধুর সুরে বাবা কলমা পড়তে থাকে। উমাইয়া বাবা একদিন দুদিন বাবা ঘরে সমস্ত মালপত্রগুলোকে চেকিং করার জন্য গভীর রাত্রিতে উমাইয়া বানিয়েছে। বানিয়ার পর সমস্ত ঘরগুলোকে বাবা চেকিং করতে লেগেছি। চেকিং করতে 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 বাবা হযরতে বেলালের ঘরের সামনে চলে গেছে। বাবাজি বেলালের ঘরের সামনে যাওয়ার পরে বাবাজি মধুর সুরে বাবাজি কলমার আওয়াজ পেয়ে গেল। কে পেল? কি গো? উমাইয়া বেলাল আমার নবীজির কলমা পড়তেছে মধুর সুরে। আর এই উমাইয়া কিন্তু শুনে নিল যে কি ব্যাপার, বেলাল তো মনে হচ্ছে আখেরি জামানার নবীর কলমা পড়ে নিয়েছে। সকাল হোক, সকাল হলো। উমাইয়া বলছে, বেলাল, তুমি কি নবীর কলমা পড়েছো? বেলাল বলছে, হ্যাঁ।
বেলাল কেন কলমা পড়লে? বলে আমি নবীকে মোহাব্বত করেছি এবং ইসলামকে মোহাব্বত করে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলে। বেলাল বলতেছে বলো গো উমাইয়া, তবে শোনো গো শোনো, এ উমাইয়া তোমার ধর্মতে ঢোল বাজনা আছে, মূর্তি পূজায় আছি, তোমার ধর্মকে লাথি মেরে দিয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হলাম। জোরে বলবেন না? বেরাদার ইসলাম উমাইয়া বলতেছে বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে। বেলাল বলতেছে বলে না 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 আমি কলমা ছাড়তে পারবো না। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, হে সোনা মানিকেরাও, হযরতে বেলালকে বলতেছে বেলাল তুমি যদি কলমা না ছাড়ো তোমাকে এখন আমি চাবুকের বাড়ি মারতে শুরু করে দেব। বেলাল বলতেছে বলে উমাইয়া তুমি আমাকে মারার ভয় দেখাও না, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা বেলাল এই কথা বললেন উমাইয়া বাবা একটা চাবুক নিয়ে আসার পরে বেলালকে বাবা চাবুকের বাড়ি মারতে লেগেছে। মারতে 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 বাবাজি বেলালকে জমিনে আপনার বেহুশ করে ফেলাইয়া দিয়েছে। বেলালকে একটা ঘরের ভিতরে বাবা তালা মেরে দিয়া বেরাদার উমাইয়া এক পা দুপা করে বাবাজি ইন্টারন্যাশনাল কাফের আবু জাহেলের কাছে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এবার বাবা উমাইয়া আবু জাহেলের কাছে গেছে। যাওয়ার পরে বলছো বলো আবু জাহেল, যেই গোলাম বেলাল 10 জন গোলামের থেকে এই বেলাল একা কাজ করতো, এই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটাইয়া দিতে পারো, এই আবু জাহেল তোমাকে একটা নয় দুটো নয় 3টা উট দেব। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, আবু জাহেল বলতেছে বলো উমাইয়া তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, বেলালের কলমা ছাড়াও আমার বাম হাতের খেলা বেলালের কলমা ছুটায়া দেব। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরাম উমাইয়া বলতেছে বলো বেলাল তুমি যদি নবীর কলমা ছুটায়া দিতে পারো বেলালের, তোমাকে আরো খুশি করায়া দেব। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরাম আপনার কি নাও উমাইয়া বলতেছে বলো আবু জাহেল তাইলে কাল সকাল বেলাতে এসো, বেলালের কর্মখানা ছুটাতে হবে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, ওগো আল্লাহ আমাকে কাফের দলেরা যতই মারুক না কেন আল্লাহ গো আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি মুসলমান ভাই সোনা মানিকেরা, বেলাল আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ কাফের দলেরা আমাকে যতই মারুক না কেন আল্লাহ গো আমার ঈমান যেন আরো পাকা হয়ে যায়। জোরে বলেন। সকাল বানাতে আবু জাহেল বাবা একটা নয় দুটো নয় 10টা গোলামকে নিয়ে এসেছে। কটা? উমাইয়ার বাড়িতে আসলো। উমাইয়াকে বলছো গো উমাইয়া তবে শোনো গো শোনো, বেলাল কোন ঘরে আছে? উমাইয়া বলছে ওই ঘরে আছে, যাও। চাবিটা দিয়েছে। চাবিটা দেওয়ার পরে গেটখানা খুলেছে বাবা। গেট খোলার পরে আমার নবী মুস্তাফাকে বেরাদার ইসলাম মাদার সামানিকরাম নবীজির গোলাম নবীজির আশিকে হযরতে বেলালকে যখন আপনার ঘর থেকে বের করা হলো, বের করার পরে আবু জাহেল বলতেছে বলো গো আবু জাহেল, আবু জাহেল বলতেছে বলে বেলাল বেলাল তুমি নাকি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছো? বেলাল বলতেছে বলে হাও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। আবু জাহেল বলতেছে বলে বেলাল তুমি কলমা ছেড়ে দাও। বেলাল বলে না না নাও আমি নবীজির কলমা ছাড়ার জন্য পড়ি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে
হয়েছেন, বলো গো আমার উমাইয়া। তবে শুনো গো শুনো, এই বেলালের কলমা ছাড়াটা খুবই বিপদের কাজ হয়ে গেল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আবু জাহল বলতেছে, বলা বেলাল তুমি যদি কলমা ছেড়ে দিতে পারো, ওগো বেলাল বেলাল আমি তোমাকে আমাদের লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। ও বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা। বেলাল বলতেছে, বলে নাও নবীজির কলমা কানা ছাড়তে রাজি নয়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই সোনা মানিকের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো উমাইয়া, এ আবু জাহেল আমি তো আগে বলে দিয়েছি নবীর জন্য জীবন জান দিতে রাজি, কিন্তু আমি নবীজির কলমা ছাড়বো না। এদিকে আবু জাহেল বলতেছে, এ আমার গলা মেরাও, তবে শুনো গো শুনো, সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুলটাকে বেঁকা করতে হবে। এ আমার গলা মেরা, তোমরা এক কাজ করো, একটা বড় কড়াইয়ে গরম পানি করো, গরম পানি করো, গরম পানি করো। আবু জাহেলের গলা মেরা বলতেছে, বলো গো তোমরা শুনে নাও শুনে নাও, গরম পানি করে কি করা হবে? আবু জাহেল বলতেছে, বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। বাবা আবু জাহেলের গলা মেরাও একটা বড় কড়াই বাবা আপনার গরম করে পানি করা হলো। এত গরম বাবা, এত গরম, বেলাল হাত পা গুলোকে বেঁধে দিয়েছে। বেলালকে আবার বলে, এই বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা বলো, যদি কলমা না ছাড়ো এ বেলাল বেলাল আমি তোমাকে গরম পানিতে নিক্ষেপ করব। বেলাল বলতেছে, ভয় নাই, আমি তো আগে বলেছি নবীর জন্য জীবন জান দিয়ে দেব, কিন্তু নবীজির কলমা ছাড়ব না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আবু জাহেল যতই আমাকে গরম পানিতে দাও না কেন, আমি হলাম নবীজির আশিক দিওয়ানা। বেলালের হাত পায়ে বাবা দড়ি বেঁধেছে, বাবা যে বেঁধে বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে, গরম পানিতে নিক্ষেপ করবে বেলালকে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করতে চাই গো আল্লাহ, আল্লাহ এই কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, গরম পানিতে ফেলুক না কেন, আল্লাহ গো আরো জানো ঈমান তাজা হয়ে যায়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, বেলাল হাত পাগুলোকে বেঁধে দিয়েছে। বেলালকে বাবা গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হলো, বেলাল বাবা কেঁদে কেঁদে বলছে, ওরে আবু জাহেলের দলেরাও, ওরে উমাইয়ার দলেরাও, আমি তোদের কি দোষ করেছি বন্নাও, আমাকে এত কষ্ট দিতেছি। উমাইয়া বলছে, বেলাল তুমি বিশাল বড় একটা অন্যায় করেছো, তুমি আমাদের ধর্মকে লাথি দিও, নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছো। ওগো বেলাল তোমার উপর রাগ হলে এটাই, কেন তুমি নবীর কলমা পড়েছাও? বেলাল গরম পানিতে নিক্ষেপ হয়েছে আর বলতেছে, বলে ওরে উমাইয়া আবু জাহেলেরাও, আমি নবীর জন্য জীবন দিয়ে দিব, তবুও নবীজির কলমা কানা ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকক্ষণ বাবা বেলালকে গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হয়েছে, ফেরাদার কিছুক্ষণ পরে বেলালকে গরম পানি থেকে বাবা আপনার তোলা হলো। তোলার পরে বলছে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলে নাও আমি নবীজির কলমা ছাড়ব না। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, নবীজির কলমা কানা ছাড়ব না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলালকে বলতেছে, বলে বেলাল গো যদি কলমা না ছাড়ো আরো তোমার উপরে মার চলবে।
বেলালকে কি করলো বাবা, গরম পানি থেকে বাবা তোলা হলো, তোলার পর হাত পা গুলোকে বাবাজি টান টান করে বাবা দুটো গাছের সঙ্গে বাঁধা হলো রে বাবা। দুটো গাছের সঙ্গে যখন বাঁধা হয়েছি, বেলাল ইসলাম মুআদ্দিস সামানিকরাম, বেলাল চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছে, বলো গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ, আমি তো শুধু নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, আবার আল্লাহ বলছে বেলাল বেলাল তুমি হলো নবীজির গোলাম, তুমি হলো নবীজির আশিক। ও গো বেলাল, তোমার কথা কত মাওলানারা আমার বান্দা বান্দীদের কাছে বলবে, ও বেলাল, তোমার এই কষ্টের কারণে যদি আমার কোনো বান্দা নবীকে এক বিন্দু যদি মহব্বত করে নেয়, ও গো বেলাল, উনি হলো জান্নাতি। বেলালকে যখন বাবা হাত পাগুলোকে দুই গাছে টান টান করে বেঁধা হলো, আবু জাহেল বলতেছে, বলা গো আমার গলা মেরাও, তোমরা 10 জনাতে চাবুক নিয়ে এসো আর জোর জোর করে বেলালকে মারতে লাগাও। বেলাল ইসলাম মুআদ্দিস সামানিকরাম, যখন বাবা দীপ বেলালকে 10 জনা চাবুকের বাড়ি যখন বাবা মারতে শুরু করেছে রে বাবা, যে জায়গাতে আপনার চাবুকটা পড়ে যায় বেরাদার, সেই জায়গার চামড়া পেটে 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 বাবাজি রক্তর বন্যা বেরিয়ে যায়। এই বাবা কেন রক্তর বন্যা বয়ে যায়? বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরাম, এ সোনামানিকেরাও, যেই বেলালকে গরম পানিতে বাবা নিক্ষেপ করা হয়েছিল, বাবাজি যেই জায়গায় আপনার চাবুক পড়ে যায়, বাবাজি চামড়া ফেটে রক্ত বেরোতে লাগে। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরাম, 10 জনাতে বেলালকে যখন আপনার চাবুকের বাড়ি আপনার মারতে লাগলো রে বাবা, মারতে 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 বেলালের শরীরে রক্তের বন্যা বেরোতে লেগেছে বাবা। বেলাল কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ, এই কাফেরের দলেরাও আমাকে যতই মারুক না কেন, ওগো আল্লাহ, আমার ঈমানটাকে আরো তাজা করে দাও। জোরে বলেন। বেলালকে মেরেছে, মারার পরে বলতেছে, বেলাল বলো মার খাবে না কলমা ছাড়বে? বেলাল বলতেছে, বলে এ উমাইয়া, এ আবু জাহেলের দলেরাও, এ কাফেরের দলেরাও, আমি তো বলেছি আমার জীবন থাকতে নবীর কলমা ছাড়তে রাজি নয়। আমরা এমন মুসলমান হলাম রে বাবা, মসজিদে আজান হলে বাবা নামাজটা পড়তে পারি না। মসজিদে যখন মসজিদে আজান হয়, আমরা বাবা চার দোকানে পালাইয়া যাই। এখন বেরাদার, এখন দুনিয়াতে বাবা সবাই মুফতি, চার দোকানে 4টে মুফতি, ঘাটে 4টে মুফতি, রাস্তায় 4টে মুফতি, কিন্তু মসজিদে যখন বাবা আজান হয়, বাবাজি ঠিক টাইম মতো নামাজ পড়তে পারলাম না। তাইলে ভাইরে, আমরা নবীকে কেমন মহব্বত করলাম? যার দিলেতে নবীর মহব্বত থাকবে, ওই ব্যক্তি জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, এই আবু জাহেলের দলেরা বাবাজি সোনামানিকেরাও, যখন বেলালকে যখন আপনার গরম বালি থেকে বাবা তোলা হলো, বেলালকে বলছে, বেলাল গো, তুমি কলমা ছাড়বে কিনা বলো বলো। বেলাল বলতেছে, বলে না 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 না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। আবু জাহেল উমাইয়ারা বলতেছে, এক কাজ করো, বেলালের জিহ্বাটাকে বন্ধ করে দাও, বেলাল যেন আর কলমা না পড়তে পারে। বেলাল ইসলাম মুআদ্দিস সামানিকরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আবু জাহেল বলতেছে, বলে বেলালের জিহ্বাতে পেরেক মেরে দাও। বেলাল ইসলাম মুআদ্দিস সামানিকরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি জিহ্বাটা কোনো মতে আপনার বের করতে পারে না। বেলাল ইসলাম মুআদ্দিস সামানিকরাম, এ সোনামানিকেরাও, বেলালের এমন জায়গাকে টিপে ধরেছে, বেলাল জিহ্বাটা বের করে দিয়েছে বাবা। যেমনই বের করে দেওয়া, বেলাল ইসলাম মুআদ্দিস সামানিকরাম, অমনি বাবা বেলালের জিহ্বাতে বাবা পেরেক মেরে দিয়েছে। বাবাজি আর কলমা পড়া হয় না। বেলাল বাবা কেঁদে কেঁদে মনে মনে আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, ও গো আল্লাহ, যতক্ষণ আমার জিহ্বা ঠিক ছিল, আল্লাহ গো, আমি তো কলমা পড়েছি। আল্লাহ গো, আবু জাহেলের
দলেরা উমাইয়া দলেরাও আমার জিবাতে পিরিক মেরে দিয়েছে গল্লাও আমি তো আর কলমা পড়তে পারি না বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলে আল্লাহ গো আল্লাহ আমি তো আর কলমা নবীর পড়তে পারি না আবু জাহেলের দলেরা উমাইয়া দলেরা আমার জবানটাকে বন্ধ করে দিয়েছে আবু জাহেল বলতেছে বলো গো আমার গোলামেরা বেলালকে আবার গরম বালিতে শুইয়ে দাও আবার 2 থেকে 2.5 মিনিট বাবা পাথরকে চাপায় দেয়া হলো কিছুক্ষণ পরে হযরতে বেলাল বাবা হাত পাগুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে উমাইয়া আবু জাহেল বলতেছে এই গোলামেরা কাজ করো দেখো বেলাল এবার মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আবু জাহেলের গোলামেরাও এক পা দুপা করে যখন বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন যাওয়ার পরে বাবাজি আল্লাহর কি কুদরত বেলালের জিবা বন্ধ তো বেলালের দিল থেকে কলমার আওয়াজ আসতেছে এটা জোর হবে না বেলাল কোথা থেকে জিবা আপনার আওয়াজ আসছে এখানে দিলে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরকান উমাইয়া দলেরা বলতেছে বলো গো আবু জাহেল তবে শুনে নাও ও গো আবু জাহেল তবে শুনে নাও আজকে দেখলাম বেলালের জিবা তো আমরা বন্ধ করে দিয়েছি কিন্তু বেলালের দিল থেকে কলমার আওয়াজ আসতেছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সোনা মানিকেরাও যেমন বাবাজি এই কথা বলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আবার যখন আপনার হলো তোলার পরে আবু জাহেলরা বলতেছে এক কাজ করো বেলালের পায়ে দড়ি বাঁধো একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসো বেলালের পায়ের সঙ্গে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দাও আর বেলালকে চতুর্মুখা দিকে ঘুরিয়ে নিয়ে বেড়াও বেলাল অটোমেটিক কলমা ছেড়ে দেও বাবাজি মুসলমান ভাইরাও এই বেলালের উপরে বাবা কাফেরের দলেরা এত অত্যাচার করেছিল কিন্তু বাবাজি বেলাল কোনো মাতেই কলমা ছাড়তে রাজি হয় না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যখন বাবা দড়ি বাঁধা হলো একটা ঘোড়ার পায়ে দড়ি বাঁধা হলো বাঁধার পরে ঘোড়ার উপরে আপনার একটা সওয়ারি উঠেছে ওঠার পরে বাবা যে ঘোড়াটাকে এত মারে বাবা হযরত বেলালকে কোন মতে টানে নাও ঘোড়াটা চোখের পানি ফেলায় বাবা কান্না করতেছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও কিতাবের মধ্যে পাওয়া যায় বেরাদার এই ঘোড়াটা আল্লাহর কাছে বলতেছে বলে আল্লাহ আপনার হাবিবুল্লাহর আশিককে কেমন ভাবে টেনে নিয়ে যেতে পারি ও বলা জীবকে বাবা যখন জোর করে মারতে লেগেছে বাবাজি ঘোড়াটাও বাবা চলতে লেগেছে বেলালকে বাবাজি আপনার চতুর্দিকে বাবাজি আপনার ঘুরিয়ে নিয়ে বেড়াই বেলাল যখন বাবা পিঠের দিকে ঘুরেছি বাবাজি পিঠের চামড়া উঠে যায় বুকের দিকে ঘুরতে বুকের চামড়া উঠে যায় মুখের দিকে ঘুরতে বাবা মুখের চামড়া উঠে যায় বাবাজি বেলালের শরীরে আরো যেন রক্তর বন্যা বয়ে যায় বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরতে বেলাল যখন হাত পা গুলোকে বাবা যখন ছেড়ে দিয়েছে উমাইয়া আবু জাহেলরা বলতেছে বলে গো গোলামেরাও তোমরা এক কাজ করো বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে বেলালের হাত পা গুলোকে খসায়া দাও বেলালের হাত পা গুলোকে যখন বাবা খসায়া দেওয়া হলো খসায়া দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও বেলালকে বলছে বেলাল বলো কলমা ছাড়তে রাজি আছো না নাই বেলাল বলছে বলো গো আমার এখনো জীবন আছে নবীজির কলমা ছাড়বো না জোরে বলেন সুবহানাল্লাহ ওই রাস্তা দিয়ে বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাপড়ের ব্যবসা করতেন কে হযরতে আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবস্থা করতেন। তিনি ওই রাস্তা দিয়ে চলে আসছেন। কোন রাস্তায়? যেই রাস্তাতে বেলালকে মেরে ধরে বাবাজি আবু জাহেলের দলেরা গোল করে ঘিরে নিয়ে বেলালকে নিয়ে ঠাট্টা মজা করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দু পা করে এগিয়ে আসছে। কিছু ইহুদি নারীরা বলতেছে, বলো গো আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে তাড়াতাড়ি করে নিয়ে চলেন, জলদি জলদি করে নিয়ে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো তবে শুনে নাও, বেলাল তুমি কলমা ছাড়বে না? বেলাল বলছে কলমা ছাড়বো না। এদিকে আবু বকর সিদ্দিক তিনি এক পা দু পা করে এসেছে। বেলালের মুখে রক্ত, শরীরে রক্ত দেখে বাবা চিনতে পারলো না। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছেন, মনে হয় চুরি চামারি করেছে বলে এরা মারছে। বেলাল আবু বকর সিদ্দিক আগিয়ে গেছেন। কিছু ইহুদি নারী বলছে, আবার কিছু ইহুদি নারীরা বলছে, আবু বকর ভাই, ও আবু বকর ভাই, আপনি তাড়াতাড়ি করে বেলালকে সঙ্গ করে নিয়ে যান। যখন বাবাজি বেলালের নাম বলেছে, বলে গো বোনেরাও, কি নামটা বললে বলো না? বলে বেলাল তোমাদের ধর্মের তো মানুষ, এই নাকে এক না দুই নয় প্রায় এক সপ্তাহ ধরে কষ্ট দিতেছে, তাড়াতাড়ি করে নিয়ে যাও, নাইলে পরে ইহুদিরা মেরে ফেলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আবার ঘুরে আসলেন। আসার পরে বেলালের মুখে দেখে থাকে, বাবা রক্ততে আপনার লোড হয়ে গেছে, বেলালকে চিনতে পারে না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ বেলাল, বেলাল তুমি নবীর আশিক, নবীর প্রেমিক, এই কাফেরের দলেরা তোমাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে। এদিকে আবু বকর সিদ্দিক বলতেছে, এই কাফেরের দলেরা বলো বেলালকে ক টাকাতে বিক্রি করতে চাও? যখন বাবাজি কথা বলার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি জমিনে আপনার রক্ত মাখাতে শুয়ে আছে। বেরাদার, এদিকে বেরাদার আবু বকর সিদ্দিক বলছে, আবু জাহেলের দলেরা, উমাইয়া দলেরা বলো বেলালকে ক টাকা দিলে পরে তোমরা বিক্রি করবো? বেরাদার, এই আবু জাহেলের লোকেরা বাবা আপনার মনে খুব আনন্দ, দেখো দেখো বেলালকে মেরে মজা পেলাম, তারপরে টাকাও পাবো। আবু জাহেলের দলেরা ঠিক আছে, যখন বেলালকে কিনবেন তো দেন, কিছু টাকার বিনিময়ে বেলালকে কিনে নিল। আবু জাহেল, উতবা, সাইবা, বাবাজি উমাইয়া এরা কিন্তু বাবাজি মনে মনে খুব হাসছে, বলছে মায়েরাও মজা পেলাম, টাকাও পেয়ে মজা পেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে আবু জাহেলের দলেরা তোমরা শোন, এই তোরা শোন, তোরা টাকা পে মজা পেলি, আমি টাকা দিয়ে হীরা কিনে নিলাম। জোর বলে এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, বেলাল তো বাবা জমিন থেকে উঠতে পারে না, এত মার মেরেছে রে বাবা, এত রক্তর বন্যা বইতেছে। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করেছেন, মাজাতে একটা হাত দিয়েছে, বেলালের একটা হাত, আবু বকর সিদ্দিকের গায়ে একটা হাত দিয়েছে, মাজা ধরে ধরে বাবা নিয়ে যায়। হযরতে বেলাল কি জানো কথা বলবে রে বাবা, মুখটা বন্ধ করো, আপনার কথা তো বলতে পারে না। এদিকে বেলাল বলতেছে, বলো গো আবু বকর ভাই, আমার জিবা থেকে একটা পেরেকখানা তুলে নাও। যখন বাবা তোলা হলো, তোলার পর বেলাল ফুসফুস ফুসফুস করে কথা বলতেছে, ও গো আবু বকর ভাই, তবে শোনো গো, শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। ও গো, আপনি আমাকে আপনার বাড়ি নিয়ে যাবেন না, আমাকে সর্বপ্রথমে নবীজির দরবারে নিয়ে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল বলতেছে, বলো গো আবু বকর ভাই, আমি আর দুনিয়াতে মনে
বাঁচব না। আমি নবীজির কলমা পড়েছি, আমি নবী মুস্তাফার চেহারা মুবারক দেখে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে যখন নবী মুস্তাফার দরবারে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বেলালকে একটা বৈঠকে বসে রেখেছেন। বসে রাখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির হুজরা মুবারকে গেলেন। যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার একজন আশিক দিওয়ানা এসেছে। নবী গো বাইরে চলেন। আমার নবী বলছে, আবু বকর তুমি তো আমার কাছে এখনই বিদায় নিয়ে ব্যবসাতে গেলে। বলে যে হুজুর গেছিলাম কিন্তু গেলাম না, চলে আসলাম। ওগো নবীজি, আপনার আশিক জানো বসে আছে, চলুন। আমার নবী মুস্তাফা হুজরা মুবারক থেকে বেরে এক পা দুপা করে বাইরে বৈঠক বসেছে। বেরাদা আবু বকর সিদ্দিক বলতে, গো নবীজি, ইনি কে হতে পারে? বাবাজি মুখতে রক্ত তো বাবা লোড। আমার নবী বলছে, এই আবু বকর, তুমি কি জানো নাকি এটাই হলো আমার বেলাল? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে, বলো গো, ওগো আবু বকর, ওগো আবু বকর, ইনি হলো আমার বেলাল। এই বেলাল আমার কলমা পড়ে মুসলমান হয়েছে, তবুও জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু আমার বেলাল কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো গো আবু বকর, তবে এক কাজ করো, আমার হুজরাতে যাও। যাওয়ার পর একটা মাটির গ্লাস আছে, মাটির গ্লাসে এক গ্লাস পানি নিয়ে এসো। পানি যখন বাবা নিয়ে আসা হলো, আমার নবীজি ওই পানিতে একটু ফুফা দিয়ে দিলেন। ফুফা দেওয়ার পরে বেরাদার আবু বকর সিদ্দিক বলতেছে, এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শোনো গো, শোনো শোনো, বেলালকে অর্ধেক পানিটা পান করায়া দাও, অর্ধেক পানি মহলমের মতো করে লাগায়া দাও, অটোমেটিক শরীর সুস্থ হয়ে যাবে। তাই করলেন, অর্ধেক পানি পান করালেন, অর্ধেক পানি তার শরীরে মহলমের মতো করে আপনার লাগাইয়া দিল। বাবা যে আল্লাহর কি কুদরত, বেলাল আবার সুস্থ হয়ে গেল। জোরে বলো। এই বাবা, আমার নবী মুস্তাফার পাওয়ার কে দিয়েছে বলুন? জোরে বলেন না। আল্লাহ পাওয়ার দিয়েছে রে বাবা। আমার নবীজির পাওয়ার আল্লাহ দিয়েছি। এ সোনা মানিকেরাও, এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছি, বলো গো আবু বকর, আমি বেলালকে ভালোবেসে নিয়েছি। আমার নবী বলছে, বেলাল তুমি পরীক্ষা তো ফার্স্ট হয়ে গেছো। ও বেলাল, বলো বলো কি পুরস্কার নিতে চাও? জোরে বলে। শুনছেন মন দিয়ে? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করে। মন যদি দিতে হয়, কাকে মন দেব? জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু
দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জোরকান সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে মিলাদ করা উম্মতকে জান্নাত নিয়ে যাবে জোর হবে না নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও মন যদি দিতে হয় কাকে মন দেব জোরে বলেন না নবীকে মন দেব ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জোরকান সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে বলো বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো এই বেলাল বলো তুমি কি ইনাম পুরস্কার নিতে চাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো দয়ার নবীজি আমার কোনো পুরস্কারের দরকার নাই ওগো নবীজি আপনাকেই পেলে আমার জীবন ধন্য হয়ে যাবে আমার নবী বলছে বেলাল আমি তোমার তুমি আমার হয়ে গেছো বেলাল তবু বলো কি ইনাম পুরস্কার নিতে চাও জোর হবে না একবার দুবার জিজ্ঞাসা করলো আমার নবী বলতেছে বেলাল বলছে নবী গো আপনাকে পেলে পরে আমার জীবন ধন্য হবে আমার নবী আবার বলতেছেন হে বেলাল বেলাল বলো বলো তুমি কি চাও হযরত বেলাল বলছে নবী গো আপনার আগে আমি জান্নাতে যেতে চাই বেলাল যখন এই কথা বলেছে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মুখ থেকে ফসকে কথাটা বেরিয়ে গেছে নবী গো আপনার আগে আমি জান্নাতে যাব না আমার নবী বলছে বেলাল তুমি যখন আমার আগে জান্নাতে যেতে যাও আমি তোমাকে আগে জান্নাতে পাঠাবো ওগো দয়ার নবীজি আমার বড় বেয়াদবি হয়ে গেছে আপনার আগে আমি জান্নাতে যাব না এ বেলাল তবে শুনো গো তোমারও আগে জান্নাতে যা হবে আমারও আগে জান্নাতে যা হবে বেলাল বলছে নবী গো কেমন করে হয় আমার নবী বলতেছে বলে বেলাল তবে শোনো শোনো আমি যখন বোরাকের পিঠে চড়ে থাকব বেলাল গো আরে বোরাকের দড়ি তোমার হাতে ধরাবো এ বেলাল ওই বোরাকের দড়ি তোমার হাতে ধরাবো আচ্ছা বলুন দড়ি ধরালে পেছনে থাকে না সামনে সামনে না সামনে থাকে কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম এ বেলাল আমি যাব বোরাকের পিঠে চেপে জান্নাত আগে তুমিও বোরাকের দড়ি ধরে তুমিও যাবে আগে জান্নাতে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম তাহলে দেখুন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কতই না মহব্বত করেছিলেন আজ আমরা মুসলমান নবীকে এক বিন্দু মহব্বত করতে পারছি না যদি আমরা নবীকে মহব্বত করতাম কখনো সুদ খেতাম না রে বাবা ঠিক না যদি নবীকে মহব্বত করতে পারতাম কখনো মদ পান করতাম না আমরা যদি নবীকে মহব্বত করতে পারতাম জীবনেও এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না এ সোনামানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই হযরতে বেলালের মতো নবীকে মহব্বত করো মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ সোনামানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে এক বন্দি মহব্বত করে অন্ধকার কবরে যাও ওই কবরে কোনো সাপ আসবে না ওই কবরে কোনো বিচ্ছু আসবে না ওই কবরে কোনো রকমের
রকমের আযাব হবে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাদেনা, একবার জোরে হবে না? মদিনা শরীফের নূরের খাদেনা, আশিকি ছাড়াও অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যারা নবীর প্রেমিক আশিক দিওয়ানা, যারা নবীর প্রেমিক আশিক দিওয়ানা, নবী ছাড়া গতি হবে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এবার বেরাদ ইসলাম, আমার নবী বলছে বেলাল তুমিও যাবে আগে জান্নাতে, আমিও যাব আগে জান্নাতে। আর অনেক সাহাবীরা বলতো গো নবীজি আপনি বেলালকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, ওগো নবীজি আমরা কি জান্নাতের সার্টিফিকেট পাবো না? তাই বাবাজি আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে একটা নয় দুটো নয় 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কি গো জোরে বলবেন না? এ বাবা আমার নবী মুস্তাফার হাত মুবারকে বাবাজি লেখা আছে কতজন জান্নাতে যাবে, কতজন জাহান্নামে যাবে। আমার নবীজির হাত মুবারকে লেখা, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বেলাল ইসলাম মুআদ্দিস সামানে کرام বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে গো নবীজি গো, ওগো নবীজি আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, ওগো নবী শুধু কি আমরা একলাই জান্নাতে যাব নাকি? আমার নবী বলছে বলো গো আমার বেলাল, ওগো আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমার কোন উম্মত যদি আমার সুন্নাতকে যদি তাজা রাখে, কোন উম্মত যদি আমাকে মোহাব্বত করে, কোন উম্মত যদি আমার সুন্নাতগুলোকে যদি মেনে চলে, আমার নবী বলছেন ওই উম্মতকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানে کرام এ সোনা মানিকেরাও, এরকম ভাবে আপনার নবীকে মোহাব্বত করতে থাকে হযরতে বেলাল। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো দয়াল নবীজি, ওগো নবীজি এবং আমি যাব হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ি। ওগো নবীজি আমাকে আবু বকর সিদ্দিক টাকা নিয়ে কিনেছে, আমি হলাম আবু বকর সিদ্দিকের গোলাম, আমাকে যেতেই হবে। আমার নবী বলছে বেলাল যাও। বেলালকে নিয়ে আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন। এরকম ভাবে আপনার থাকতে থাকতে বাবা হযরত আবু বকর সিদ্দিক বলতেছে বলো গো বেলাল, ও বেলাল তোমাকে হাতের লেখা শিখতে হবে। বাবা যে মুসলমান ভাইরাও, তখনকার জামানাতে বাবা কলম ছিল না। আবু বকর সিদ্দিক কি করলেন, তিনি একটা কলম বানালেন বাবা, গাছের ডাল কাটলো। গাছের ডাল কাটার পরে ওই ডালের ভিতরে বাবা কালি ঢোকায়া বাবা হযরতে বেলাল কাপড়ের উপরে লেখা শিখতো। একদিন দুদিন তিনি করতে করতে বাবা একদিন হযরত আবু বকর সিদ্দিক কি করেছেন, তিনি বাবা টুকটু করে আমার নবীজির দরবারে গেছেন। আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে একটা হাদিস বলছে কি, এ সাহাবীরা তবে শোনো গো শোনো, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, শহীদের রক্তর থেকে
একজন আলেমের হাতের লেখার দাম বেশি। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, শহীদের রক্ত থেকে একজন আলেমের হাতের লেখার দাম বেশি। জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুকটুক করে বাবা বাড়িতে গেলেন। বেলালকে বলছে, বেলাল গো তোমার হাতটা দাও। হাতটা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হাতে চুমা খেয়ে নিয়েছে। বেলাল বলতেছে, বলো গো আবু বকর ভাই কি ব্যাপার, হঠাৎ করে আমার হাতে চুমা খেলেন কেন? বাবাজি আবু বকর সিদ্দিক বলছো গো বেলাল, আজকে আমি নবীজির দরবারে গেছিলাম। আমার নবীজি একটা হাদিস বলেছেন যে আল্লাহ রাস্তাতে যারা শহীদ হয়ে যাবে, শহীদের রক্তর থেকে একজন আলেমের হাতের লেখা দাম বেশি। ওগো বেলাল আমি তোমার হাতে চুমা দিলাম। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, তাই আপনাদেরকে বলতে চাই বাবা বেলালের মতো নবীকে মহব্বত করো, মরার পরে জান্নাতি হবে। আবু বকর সিদ্দিকের মতো মহব্বত করো, মরার পরে জান্নাতি হবে। ওমর ফারুকের মতো মহব্বত করো, মরার পরে জান্নাতি হবে। হযরত ওসমান গনির মতো নবীকে মহব্বত করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। একজন নবীর আশিক নবীজি রওজাতে বাবা দিয়ে এসেছি। একদিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। দুদিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। 3 দিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। জি খাবারও খায় না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তাই আপনাদেরকে বলতে চাই এইরকম নবীর প্রেমিক হন, মরার পরে জান্নাতি। মদিনাবাসীরা বলতেছে, গো ভাই তোমাকে 3 দিন ধরে আমরা লক্ষ্য করতেছি, তুমি নবীজি রওজার কাছে বসে বসে কেন কান্না করতেছো? কি কারণে? তোমাকে পানিও পান করতে দেখলাম না, এবং কি তোমাকে খাবারও খেতে দেখলাম না। নবীর আশিকটা বলতেছে, গো মদিনাবাসীরাও আমার নবীজি যতক্ষণ আমাকে খাবার না দেবে আমি ততক্ষণ খাবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এ সোনা মানিকেরাও, মদিনাবাসীরা বলতেছে, বলো গো ভাই তুমি তো খাওয়া বেগর মারা যাবা, তুমি তো পানি পান করা বেগর মারা যাবা। বাবাজি নবীর আশিকটা বলেছিল, গো মদিনাবাসীরাও নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, কিন্তু নবীকে মহব্বত করা ছাড়তে রাজি নয়।